তোমার জন্য গিফট। দিস ইজ ভেরি কিউট। এই গিফট কেন? নীলা তোমার নাম দিয়েছে বৃষ্টি বালো, বৃষ্টি আর আমাদের প্রেম। ঠিক আছে না গিফটটা? পারফেক্ট। চলো গল্পের শেষটা নতুন করে লিখি। কিভাবে? মনে আছে সেদিন যখন বৃষ্টির মধ্যে তুমি নিজের মনের কথাগুলো বলছিলে, আমি প্রচন্ড অবাক হয়ে তাকিয়েছিলাম। কেন জানো? কেন? কারণ আমার গল্পটাও সেম। আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। ভুল মানুষের নাম তানভীর। ওর সাথে আমার ব্রেকআপ হয় কারণ আমাদের ড্রিম আর ফিউচার প্ল্যানে কোনো মিল ছিল না। দুজন পুরোপুরি আলাদা, আর দুটো আলাদা হৃদয়ের মানুষের মধ্যে কখনো কোনো সম্পর্ক টিকে থাকে না। সো তুমি ইউএসএ তে যাচ্ছ না? না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মানে আমরা যদি একসাথে হায়ার এডুকেশনের জন্য বাইরে যাই, আমরা ওখানে সেটেল হয়ে যেতে পারবো। লাইফ উইল বি সর্টেড। তুমি অনেক হাই অ্যাম্বিশিয়াস। তোমার আর আমার ড্রিম আলাদা, মিলে না। তোমার সাথে আমার কোনো কিছু মেলে না, তুমি আমার সাথে যাবা না। মানে তোমার সাথে আমার ড্রিম মেলে না, তো আমি তোমাকে ভালো কেন? আই থিংক উই শুড ব্রেক আপ। ব্রেকআপের পর আমার কিছুদিন মন খারাপ ছিল, কিন্তু যেদিন বছরের প্রথম বৃষ্টি এলো, সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ভেবেছি সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে ফেলবো। ঠিক তখনই তোমার সঙ্গে দেখা। তোমাকে দেখে আমারও প্রথম মনে হয়েছিল তুমি আমার জীবনের পারফেক্ট মানুষ। আমাদের লাভ কানেকশন এভাবে হবে আমি কল্পনা করতে পারিনি। খুব অদ্ভুত। তাই আমাদের গল্পের শেষটা এভাবে হবে, 1 বছর আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। যদি এই 1 বছরে আমরা কেউ ফিল করি চোখের আড়ালে থেকে আমাদের ভালোবাসা কমেনি, উল্টো অনেক গুণ বেড়ে গেছে, তাহলে বুঝবো তুমি আমার জন্য আর আমি তোমার জন্য পারফেক্ট। এ পাগলামি। প্লিজ শাওন, এই পাগলামিটা করা খুব প্রয়োজন। যদি এই 1 বছরে তোমার বা আমার কারো মনে হয় ভালোবাসা কমে গেছে, তাহলে সে এখানে আসবেন। আর যদি কেউ না আসে, তাহলে তাকে কেউ খুঁজবো না। যদি আমরা পারফেক্ট হই, তবে 1 বছর পর ঠিক এই সময়ে ঠিক এইখানে আমাদের দেখা হবে। আর যদি পারফেক্ট না হই, তাহলে দেখা হবে না। আসি। সারা, শাওন প্লিজ পিছু ডেকো না। তোমাকে একটাবার জোরে ধরে নি। না, 1 বছর পর। আমি 1 বছর সারাকে তীব্র ভালোবেসেছি, কখনো এক বিন্দুও কমে, বরং বেড়েছে বহুগুণে। কিন্তু সারা কখন আসবে? বিকেল হয়ে গেল প্রায়। তার মানে সারা আমাকে ভুলে গেছে। ও যদি আমাকে তীব্র ভালোবাসতো, তাহলে আজ ছুটে আসতো। আমি যেভাবে আবেগ পুষে রেখেছি, সারা সেটা পারেনি। কি খবর? স্যারের সাথে দেখা হচ্ছে? না, ও আসে নাই। সারা চলে গেছে, কিন্তু ওর স্মৃতিগুলো রয়ে গেছে। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে স্মৃতিগুলো। সারাকে আপনি ভুল বুঝবেন না, ও আপনাকে প্রচন্ড ভালোবাসে। ইনফ্যাক্ট আপনাদের দেখা হবার দিনে সারা কিন্তু খুব এক্সাইটেড ছিল, সেদিন অনেক সেজেছিল। সারা, বিশ্বাস করো, লাস্ট 1.5 বছর আমি সবভাবে ট্রাই করছি তোমাকে ভুলে থাকার, কিন্তু আমি যতই ট্রাই করছি তোমাকে ভুলে থাকার, আমি ততই বুঝতে পারছি আই ওয়াজ রং, ইউ আর রাইট। এখন থেকে তুমি যেভাবে চাও আমি সেভাবেই থাকবো। আমি সবকিছু ছেড়ে চলে আসছি স্যার, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি যেভাবে সম্পর্কটাকে দেখছো আমি সেভাবেই থাকবো। প্লিজ সারা, প্লিজ। সারা এখন পুরোপুরি চুপ হয়ে গেছে, কারণ আপনি যেভাবে সারাকে ভালোবেসেছেন, তানভীরও ঠিক সেভাবে সারাকে ভালোবেসেছে। আর ভালো না বাসতে কি এরকম পাগল মতো ছুটে আসতো? সারা এখন কি চাই? সারা এখনো কোনো ডিসিশন নিতে পারছে না। আমি সব শুনেছি, নীলা আমাকে বলেছে। আমি এখন কি করব? আমি তোমাকে কোনো প্রেশার দিচ্ছি না, কোনো ইমোশনাল কথা বলবো না। তোমার যেটা তোমার মন চাবে তুমি সেটা। তোমরা দুজনই আসলে আমার খুব প্রিয়। আমি আসলে দুজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে পারবো না। এখানে 100টা কাগজের টুকরা আছে, 50টাতে শাওন তোমার নাম আর বাকি 50টাতে তানভীর তোমার নাম। একজনের নাম উঠবে, যার নাম উঠবে আমি তার হাতেই ধরবো। লাইফটা কি একটা লটারি? তোমার মন কি বলে সেটা বলো। লাইফটা লটারি না, কিন্তু ভাগ্য একটা অদ্ভুত সিচুয়েশনে আমাকে এনে ফেলছে। তাই ভাগ্যকে ভাগ্য দিয়ে নির্ধারণ করতে চাই। এখন আমি একটা কাগজ তুলবো। কংগ্রাচুলেশন মিস্টার শাওন। থ্যাঙ্কস। বেস্ট ওয়েল উইশার হিসাবে আমি সবসময় আপনাদের পাশে থাকবো। বাই, টেক কেয়ার। আমি শুধু চেয়েছি আমার লাইফের পারফেক্ট মানুষটিকে খুঁজে নিতে। হ্যাঁ, শাওনই আমার লাইফের পারফেক্ট মানুষ। তাই আমি ইচ্ছে করে প্রতিটি কাগজে শাওনের নাম লিখেছি। তানভীরের নাম ছিল না একটিতেও। এই কথা আমি শাওনকে কখনো বলবো না তানভীরকেও। বৃষ্টি ছাড়া এই পারফেক্ট কাপলটার পারফেক্ট এন্ডিং হবে। তো হয়ে যাক। ওকে।